পাঠান, লিংক পাঠান। আচ্ছা স্যার। লিংকটা পাঠিয়ে দেন। শামীম ভাই, আপনার এখানে মোটা লাগে কেন দেখতে? আপনার ওখানে মনে হচ্ছে ওখানে পাতলা পাতলা লাগছে নাকি? এটা কিছু চেঞ্জ মনে হচ্ছে। ওকে। স্যার ওইটা অনেক আগের ছবি। আচ্ছা আচ্ছা, ওইটা অনেক আগের ছবি না? আর এটা আপডেট, হ্যাঁ স্যার, এখন তো দাড়ি টাড়ি বের হয়ে মুরব্বি হয়ে গেছি। তাই না? আচ্ছা আচ্ছা, কোনো ইয়াটি আসছে আপনার? ক্লিক ক্লিক পড়ছে? কই না স্যার, ওগুলো তো আসে না, বুঝি না আসে না কেন। আচ্ছা, এখানে যেমন আপনি গিকটা ইউজ করছেন, আসলে মোট কথা হচ্ছে ইমেজটা, তো ইমেজটা আসলে এমন হচ্ছে ইয়া করতে পারবেন, মানে ইমেজের মাধ্যমে যেন আপনার কিছু, যে আপনার যে সার্ভিসগুলো এটা যেন একটু পাবলিশড হয়। ঠিক আছে? আপনি শুধুমাত্র ওয়ার্ড পেজ দিয়ে রাখছেন, ঠিক আছে? এখানে আপনি জাস্ট ওয়ার্ড পেজ, শুধুমাত্র ওয়ার্ড পেজ না দিয়ে আপনি যদি গিগ ইমেজটা একটু চেঞ্জ করেন, যেমন কীরকম, সেটা হচ্ছে যে আপনি এটা কী নিয়ে কাজ করছেন, যে ফিক্স, ক্রিয়েট, ডিজাইন, কাস্টমাইজেশন, রিডিজাইন ওয়ার্ড পেজ ওয়েবসাইট। আচ্ছা, আপনি একটার মধ্যে সব রাখছেন, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আপনি এখানে করতে পারতেন যে ফিক্স, তার মানে হচ্ছে যে কোনো প্রবলেম, তাহলে আপনি এখানে লিখতে পারতেন যে বাগ ফিক্সিং। মূলত এইটা আসলে কিভাবে দেখবেন, সেটা হচ্ছে যে ইরোর টাইপের বিষয়টা হচ্ছে যে বাগ ফিক্সিং এর যে ইমেজগুলো, সেই ইমেজগুলো তো আসলে মানে সেম টু সেম নিয়ে আসা যাবে না, তাই না? আপনি 10টা ইমেজ দেখেন ভাই, 10টা ইমেজ দেখে আপনি এই জিনিসটা করেন, একটা ইমেজ, গিগ ইমেজটা তৈরি করেন, শুধুমাত্র ওয়ার্ড পেজ দিয়ে রাখছেন, এটাতে আসলে তো আসবে না, ট্রাফিক তো আসবে না এখানে। আসবে? আসবে না কিন্তু। তারপর হচ্ছে অ্যাবাউট গিগ, অ্যাবাউট গিগে আপনি এভাবে করে দিয়ে রাখছেন। ওকে, যেমন দেখেন যে আই উইল ক্রিয়েট ডিজাইন, হ্যাঁ এখানে যান। আপনি কি এটা সেম সেম কপি করছেন নাকি? আচ্ছা আচ্ছা, আই উইল, আচ্ছা এখানে উনি ওনার ছবিটা ইউজ করছেন, 37টা রিভিউ, লেভেল 1 সেলার, ওকে। আচ্ছা, এইটা হচ্ছে বাগ ফিক্সিং। হ্যাঁ, আপনি কিছু ওই যে এরকম আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে গিগ ইমেজগুলো তৈরি করবেন, ঠিক আছে? এইগুলা কি, এইগুলা কি বলেন তো, এইগুলা হচ্ছে উনি কিন্তু আপলোড করেননি লাইক দ্যাট, হ্যাঁ। এটা হচ্ছে, সরি, আমি কি বলে, এগুলো আপলোড করিনি, এগুলো হচ্ছে যে ক্লায়েন্টকে যে সার্ভিসগুলো দিছে, সেই সার্ভিসগুলো এখানে এখানে শো করছে, ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ স্যার। এটা তো আপনারা জানেন আর কি। সেরকম, তো এরকম করে একটা আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম। আই উইল ক্রিয়েট প্রফেশনাল অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ড পেজ, মানে আপনার ইমেজের মধ্যে যেন একটা কি বলে, একটা যেন মেসেজ থাকে, একটা বার্তা থাকে যেন, ঠিক আছে? আপনার, আমরা এই জিনিস, আচ্ছা এই ইমেজগুলো আপনি কোত্থেকে আনছেন? গুগল থেকে নিয়ে আসছেন? স্যার এগুলো তো ডাউনলোড করা। ডাউনলোড করেন না ডাউনলোড ভাই, করা। ডাউনলোড করে এভাবে নিয়ে আসেন না ভাই, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, এভাবে ডাউনলোড করেন না। আপনি যে না হলেও কিছু না পারলেও ক্যানভা দিয়ে আপনি এই ছবিগুলোকে ইয়া করেন, ঠিক আছে? ক্যানভা দিয়ে করেন আপনি, যেমন আপনার এই স্যার যে এগুলো তো ফটোশপে আবার হালকা এডিট করা আছে না? এডিট করা আছে, কিন্তু ওই যে একটা মেসেজ দিতে হবে, যে এখানে দেখেন কি দিচ্ছে দেখেন, এটা কি, এটা হচ্ছে আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ওয়ার্ডপ্রেস ডিজাইন। ইন কিউতে কয়টা আছে? কিউতে 17টা অর্ডার আছে এখনো। বেসিক শুরু করে 95 দিয়ে, ঠিক আছে? বেসিক শুরু করে কত দিয়ে? 95 দিয়ে। হ্যাঁ 225, প্রিমিয়াম 400, ঠিক আছে? টপ রেটেড। আচ্ছা, আপনি হচ্ছে যে এটা দেখেন কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফর ইওর বিজনেস, এইটা ক্যানভা দিয়ে করা, আমি 100% শিওর। ক্যানভা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়েও করতে, মানে কি বলে, ফটোশপ দিয়েও করতে পারে বা ইলাস্ট্রেটর দিয়েও করতে পারে, তবে এই জিনিসটা আপনি, এই যে সিম্পল জিনিসটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন অনায়াসে। ক্লিন ডিজাইন, ইজি টু আপডেট, আনলিমিটেড রিভিশন। অর্থাৎ উনি কি চাইছে দেখেন, ওনার একটা মেসেজে, ওনার ছবি দেখে আমি বুঝতে পারছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফর ইওর বিজনেস, অর্থাৎ আমার বিজনেসের একটা ওয়েবসাইট বানাই দিবে, কি কি দিবে? ক্লিন ডিজাইন, একবার পরিষ্কার পরিষ্কার আমরা সবসময় চাই। ইজি টু আপডেট, এটা আপডেট করা খুবই ইজি। আর আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড রিভিশন, অর্থাৎ মেইন যে কি পয়েন্টগুলো, কি ওয়ার্ডগুলো, সেই কি পয়েন্টগুলো বা পাঞ্চ লাইনগুলো এখানে কিন্তু সে ইউজ করে রাখছে, ঠিক আছে? এইটার প্রবলেম হ্যাঁ স্যার। সলভ করছে, ঠিক আছে? আপনার ইমেজটা প্রবলেম আছে, গিগ ইমেজে প্রবলেম আছে, ঠিক আছে? গিগ ইমেজটা
একটু স্যার দেখেন। নতুন করে কি আবার গিগ ক্রিয়েট করবো না এগুলো ইমেজ চেঞ্জ করে দিব? ইমেজ চেঞ্জ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মোট কথা আপনার গিগ ইমেজে যেন মেসেজ, যেমন যেমন এই যে যেমন এটা কি এখানে কি বলছে, ক্রিয়েট ওয়েবসাইট বা এলিমেন্টর পেজ বিল্ডার। ওকে, এখন আপনাকে হচ্ছে আমি যদি বায়ার হই তাহলে কি করতাম, যে আমি এলিমেন্টর দিয়ে কে কে পেজ বিল্ডার করে ওদেরকে আমি এলিমেন্টর দিয়ে সার্চ দিই, তাহলে কি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দুটাই আছে। থাকার পরে ঠিক আছে, লেভেল 2 সেলার, হ্যাঁ, এলিমেন্টর পেজ বিল্ডার এক্সক্লুসিভ অন fiverr.com। এই যে এখানে ওনার কি ওনার ইয়ার লিঙ্কটা দিয়ে দিয়েছে, প্রোফাইলের লিংক। প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ এই ইমেজটা যদি, এই ইমেজে দেখেন, এই ইমেজে যে ফার্স্টের দিন একটা দেখালাম না ইমেজ এসিও, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে ওই যে দেখেন ইমেজ এসিও, ইমেজটা যখন র্যাঙ্ক করবে তখন কি হবে, আমি এরকম একটা জিনিস পাবো, কোথায় গেলে পাবো, fiverr.com/hibijb.com বা হিবিজিবি, এই হিবিজিবিতে গেলে আমি এই জিনিসটা পেয়ে যাবো। তখন ওকে আমি অর্ডার করবো। এটা বেসিক শুরু করছে 30 দিয়ে, স্ট্যান্ডার্ড 225, প্রিমিয়াম 400। দেখেন এই যে স্ট্যান্ডার্ড 225, ওটাও তো কিন্তু আমরা দেখছিলাম 225 দেখছিলাম তাই না, টপ রেটেড রেট, যে প্রিমিয়ামে 400। তার মানে কি ওই একই জিনিস ভাই, আপনাকে শুধু একটু কি বলে রিসার্চ করে থিসিস করে জাস্ট ওই জিনিসগুলো সেট করতে হবে। সার্ভিস কি কি সার্ভিস দিবে সেই সার্ভিসগুলো এখানে দিয়েছে। ঠিক আছে, এলিগেন্ট ওয়েবসাইট ডিজাইন, কনভার্ট এক্সিস্টিং ওয়েবসাইট টু এলিমেন্টর, হ্যাঁ, ইউনিক ল্যান্ডিং পেজ, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, মানে মূলত আসলে যা যা মানে আপনি আসলে যা যা করবেন আর কি। এটি মেড ইন বাংলাদেশ তো, এটা 2014 সাল থেকে আছে। অ্যাভারেজ রেসপন্স টাইম, আচ্ছা আপনারটাতে দেখি, আপনারটার যে কিগুলো ছিল, আচ্ছা অ্যাভারেজ রেসপন্স টাইম 3 ডেজ ভাই। স্যার অ্যাক্টিভ থাকি না, বিরক্ত লাগে, কেউ নক টক দেয় না। এই জন্যই তো আপনাকে থাকতে হবে, কেউ নক দেয় না জন্যই তো থাকতে হবে, নক দিলে তো তখন আর ইয়া হয় না। ঠিক আছে, এই অ্যাভারেজ এটা কমাইতে হবে ভাই, বাইরে রিকোয়েস্ট স্যার দিয়ে। এটা আমরা হ্যাঁ কিভাবে স্যার, চেষ্টা করছি, হ্যাঁ ফোনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। হ্যাঁ, এটা মনে হয় ফার্স্ট টাইম দেখলাম ভাই, যে 3 ডেজ দেওয়া। আরে 3 ডেজ, কোনো কোনো 8 ডেজ থাকে, 10 ডেজ থাকে। শুনেন এইটার এইরকম স্যার এটা মানে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাবো না? হ্যাঁ স্যার আমরা যদি চাই যে আমরা আমাদের অ্যাকাউন্টে দেখবো যে এভারেজ রেসপন্স টাইম, হ্যাঁ পাবেন স্যার তো। এটা কিভাবে দেখবো স্যার? ওই যে আপনার হোমে চলে যান, আপনার অ্যাকাউন্ট ক্লিক করেন, নিচে অপশন দিবে অ্যাভারেজ রেসপন্স টাইম শো করবে ওখানে। আচ্ছা এখন দেখেন বিষয়টা হচ্ছে এইটারে কেমনে হচ্ছে 3 ডেজ আছে তাই না, এই 3 ডেজকে কেমনে আপনি কম করতে পারেন বলেন তো, কোন ওয়ে আছে? স্যার অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে আপনার তো বাইরে আসলো না, আপনার তো 3 ডেজে শো করবে, কেমনে কমাবেন এটা? তাহলে বায়ার জানি না রিকোয়েস্ট স্যার। পাঠাবেন, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়াররা যখন এসএমএস করবে তখন সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবেন। ঠিক আছে, আচ্ছা স্যার। এইভাবে করে কমবে, আদারওয়াইজ কোনো কমানোর কোনো উপায় নাই। আর আপনারা আপনাদের মধ্যে কখনো এসএমএস করবেন না, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আচ্ছা যেমন এখানে দেখেন কি দিচ্ছে, মডার্ন ওয়েবসাইট, ক্রিয়েটিভ স্টাইল, থিম ডিজাইন, কি হচ্ছে লেভেল অন সেলার। লেভেল অন সেলার উনি ওটা লেভেল 1 ছিল, তারপরে উনি গিগের ইমেজটা চেঞ্জ করেন, ওইভাবেই রাখছে, সমস্যা নাই। এখানে হচ্ছে যে এখানে লেভেল 2 হয়ে গেছে। ক্লিয়ার ভাই, গিগ রিসার্চ করতে হবে ভাই, আপনাকে পড়াশোনা করতে হবে, মানে কি বলে এই রিসার্চ করতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা আমি রেকর্ডে দিয়েছি না, রেকর্ড চলছে, ওকে বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে আচ্ছা, আমরা হচ্ছে স্টাইল সিএসএস তে কাজ করবো তাই না, কি বলে স্টাইল নিয়ে কাজ করবো। আমি হচ্ছে দিব W3 ডক্স। এটা আপনারা কি দেখছেন বাসায়? মনে হয় না দেখছেন, এটা আমরা প্রথমেই দিন দিয়ে দিয়েছিলাম। এটা দেখছেন আপনারা বাসায়? বলেন কে কে দেখেননি সেটা বলেন। দেখছি স্যার। কোনো কোনো কিছুতে হাত দিয়েছেন, মানে হাত দেওয়া বলতে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন যে আমি এরকম একটা জিনিস বানাইতে চাচ্ছি? আমি বলছিলাম যে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে, তারপরে দেখা যাচ্ছে। বুঝিনি, কে বললেন? রুহুল আমিন, হ্যাঁ আপনাকে, আচ্ছা আপনাকে হচ্ছে বেসিক একটা জিনিস থাকতে হবে প্রথমত, এবং আচ্ছা আচ্ছা মূলত হচ্ছে যে আপনার একটা বেসিক জিনিস থাকতে হবে এবং আপনাকে একটা প্রজেক্ট নিয়ে ভাবতে হবে। সাপোজ দেখেন আমি কি বলে এখানে চলে যাই, এরকম একটা পেজ বানাবো, এটা আপনি চিন্তা করেন যে আপনি একটা এরকম পেজ বানাবেন, হবে না? সম্ভব না? সিএসএস দিয়ে সম্ভব না? এইচটিএমএল সিএসএস দিয়ে সম্ভব না? সম্ভব, কিন্তু আমরা এটা করব না। কেন করব না?
কারণ আমাদের ওই পরিমাণ সময় নাই। ভাইয়া তো আছে, স্যার তো আছে, স্যার যেটা যেটা দেখাবে সেটা সেটাই শিখবো, আমরা এক্সট্রা কিছু শিখবো না, তাই না? কারণ এত বছর 10-15 বছর পড়াশোনা করে স্যার যেভাবে পড়াইছে ওইভাবেই পড়ছি, পড়ে কি হয়েছে যে আমরা এখন দেখা যাচ্ছে যে ওই চাকরির জন্য আবার নতুন করে আমাদেরকে পড়তে হচ্ছে, তাই তো? এটা করতে হবে ভাইয়া, না করলে হবে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে একটু আজকে একটা জিনিস করি। আমরা হচ্ছে আজকে একটা স্টাইল সিএসএস দিয়ে কাজ করি, ফোল্ডার নিই, আমরা লিখবো হচ্ছে কি লিখবো, এটা পতাকা বানাই, ঠিক আছে? আচ্ছা, এগুলা জানেন না, ভুলে গেছেন? মনে আছে এগুলা কি কি করতে হয়, হাড়ির মধ্যে কি কি দিতে হয়, মনে আছে? আচ্ছা, আমরা তো লগইন পেজ স্যার ডিভিশন দিয়ে করতে হবে। গেলে হতো না? হ্যাঁ, কি হলো কি হলো কি হলো, লগইন পেজ? জি ভাইয়া, আমার তো ওইটা হয় না অবশ্য আমাদের। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাচ্ছি। ওকে, তাহলে index.html যদি আপনার এক্সটেনশন না আসে তাহলে কেমনে আনতে হয় মনে আছে? style.css। আচ্ছা আমি দেখাচ্ছি, ওই ইয়াই দেখাচ্ছি, লগইন পেজই দেখাচ্ছি, লগইন পেজ দেখাচ্ছি, লগইন পেজ। তাহলে এটা লগইন পেজ বানাই দিই। ওকে, আচ্ছা আমি কি ওপেন করব, আমি ওপেন করব হচ্ছে সাবলাইম টেক্সট, ঠিক আছে? ওকে, দেখাই সাবলাইম টেক্সট 3। আচ্ছা, লগইন পেজ এখানে ধরলাম, মানে এই ফোল্ডারটা ধরলাম, ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে প্রথমে আগে HTML এর ফিচারটা নিয়ে আসি, HTML এর ডিফল্ট যে ইয়াটা সেটা নিলাম, কি লিখবো, লগইন পেজ। আচ্ছা, আর এখানে হচ্ছে আমি স্টাইল, এক্সটার্নাল স্টাইল ইউজ করব, স্টাইল শিট, তাহলে style ডট সিএসএস, সিএসএসটাকে লিঙ্ক আপ করাইলাম, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, বডি, ওকে। আচ্ছা, আমরা লগইন পেজ শিখবো, তাই তো? আচ্ছা শিখি, লগইন পেজ শিখি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিপ দিয়ে বক্স নেব, ডিপ ডট বক্স, ওকে। আচ্ছা, এই বক্সের মধ্যে আমাদের ইনপুটগুলো আমরা এখানে লোড করাবো, ঠিক আছে? ওকে, ইনপুটগুলো যদি আমরা লোড করাতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ আমরা এটাকে এইভাবে রাখি, রাখার পরে আমরা style.css চলে যাব, ঠিক আছে? style.css চলে গেলে আমাকে প্রথমে স্টার্ট দিয়ে কি করতে হয়, আমরা লিখতে হয় মার্জিন কত, 10 নাকি? মার্জিন আর প্যাডিং কত? প্যাডিংও 0, তাই তো? ওকে, আচ্ছা, মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস করব, এখন আমি পরে করব, সেটা হচ্ছে যে আমরা বডিতে চলে যাব, ঠিক আছে? বডি আমার ট্যাগ না কিন্তু, সরি, বডি হচ্ছে আমার ক্লাস না, ঠিক আছে? এই জন্য বডিকে ডিরেক্ট ধরলাম। ওকে, এখানে একটা জাস্ট বিজি কালার দিব, ঠিক আছে? বিজি কালার দিলাম, স্কাই ব্লু, ওকে। আচ্ছা, এখন আমি পেজটাকে রিলোড দিই, দেখি রিলোড বলছে, আমি পেজটাকে ওপেন করবো, হ্যাঁ, ওপেন ইন ব্রাউজার, ওকে। স্কাই ব্লু নামে পেজটা চলে আসছে আমার। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইটা যেটা ছিল, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে আমরা কি নিব, এখানে আমি একটা ফর্ম নিব, অর্থাৎ ফর্ম ওখানে ইনক্লুড করব, এই ফর্মটা ওর মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে FORM ফর্ম ইনক্লুড করলাম, ফর্মের মধ্যে আমরা কি কি রাখবো সেই জিনিসগুলো আমরা এখানে বসাই দিব। আমরা প্রথমে একটা রাখবো হচ্ছে কি ইনপুট, তাই না? ওকে, আমরা এইভাবে লিখতে পারি যে ইমেইল আর পাসওয়ার্ড, তাই তো? সরি, ইমেইল লিখলাম, ইমেইলের পরে এটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা একটা ইনপুট ইউজ করব, তাই তো? ইনপুট, ওকে। টাইপ হবে টেক্সট, কারণ ইমেলটা টেক্সট টাইপে যাবে, ওকে। তারপরে ওখানে একটা কি লিখবো বলেন তো, প্লেস হোল্ডার লিখবো না? প্লেস হোল্ডার অর্থাৎ ওখানে কি লেখা শো করবে? আচ্ছা, আমরা শো করাবো ইন্টার ইওর মেইল অ্যাড্রেস, ঠিক আছে? ইন্টার ইওর মেইল, আচ্ছা।
ইন্টারিয়র ইমেইল, যাই হোক ইন্টারিয়র ইমেইল দিই, ঠিক আছে, ইন্টারিয়র ইমেইল। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এটাকে যদি আমি হচ্ছে একটু রিলোড দিই তাহলে কি দেখায়, এখানে আসে তাই না। আচ্ছা এক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা জিনিস সহজ করে, সেটা হচ্ছে বক্স দিচ্ছি না, এই বক্সটা আমরা চাচ্ছি বা এখানে এই জিনিসটা আমার মাঝখানে থাকবে, কোথায় থাকবে, মাঝখানে থাকবে, এই সাইডে না, এটা আপনার থাকবে হচ্ছে কোথায়, মাঝখানে। ওকে, তাহলে আমরা করতে পারি কি দেখেন, আমরা বক্সটাকে ধরলাম, বক্সটা কি আমার ক্লাস তাই না। ওকে, বক্সটা যদি ক্লাস হয় তাহলে এটা আমি বক্সটাকে এখানে ধরি, ধরে এটার একটা হাইট ওয়াইট দিই তাই না। ওকে, ওয়াইট দিলাম কত, ওয়াইট হলো 400 পিক্সেল। ওকে ওকে, আচ্ছা এটার একটা হাইট দিব তাই তো, হাইটও দিলাম হচ্ছে কত, হাইট দিলাম হলো 500, ঠিক আছে, 500 পিক্সেল, ঠিক আছে। ওকে, এবার একটা বিজি কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে টমেটো, ঠিক আছে। ওকে, এবার এটাকে আমি একটু রিলোড দিই তাহলে কি দেখায়। আচ্ছা আমার মেবি এটা একটু বড় হয়ে গেছে তাই না, আমি একটু কমাই দিই। ওকে, আমি করব এখানে 300 করি আর এখানে করি হলো 400, ঠিক আছে, 300 আর এটা করি 400, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ 400। ওকে, আচ্ছা এখন আমি এই জিনিসটাকে চাচ্ছি কোথায়, এই জিনিসটা চাচ্ছি মাঝখানে তাই না। তাহলে কি করব, তাহলে যেটা করব সেটা হচ্ছে এইটাতে যেটা করব সেটা হচ্ছে আমার লিখতে হবে পজিশন অ্যাবসোলুট, তারপরে কি টপ থেকে কোথায় আসবে, 50% আসবে না, টপ 50%, অর্থাৎ একটা জিনিসকে মাঝখানে নেওয়ার জন্য টপ 50%, লেফট 50%। ওকে, আচ্ছা তারপরে আরেকটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট তাই না, এই ট্রান্সফর্ম ট্রান্সলেট, হ্যাঁ এটাই, সরি এখানে অনেকগুলো চলে আসছে এক্স ওয়াই ওয়াই। আচ্ছা এটা কাজ করি, এটা কি বাদ দিই, আমরা লিখি ট্রান্সফর্ম, লিখে হবে TRANS, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%, কমা মানে হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় হলো যুক্ত করা বা যোগ করা, ঠিক আছে, -50%, সরি। ওকে, আচ্ছা এবার এটাকে আমরা হচ্ছে একটু রিলোড দিই, হ্যাঁ মাঝখানে চলে আসছে, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা এখন আমি উপরে একটা লোগো চাচ্ছি, উপরে আমার কি থাকবে, একটা লোগো থাকবে, সেক্ষেত্রে আমরা চলে যাব HTML এ, এবং HTML এ ফর্মের বাইরে থাকবে, ঠিক আছে, মানে ফর্মের বাইরে লোগোটা থাকবে। ওকে, আচ্ছা আমরা একটা ডিভ নিই। ভাইয়া হ্যাঁ বলেন। পাশাপাশি দুইটা উইন্ডো নিলে হয় না, ট্যাবটা নিয়ে নিলে একটু দেখতে ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, যেখান থেকে এটা ধরলেন এখান থেকে মানে আচ্ছা এটারই ডাবল উইন্ডো, মানে সিএসএস টা পাশে নিয়ে আসতে বলছি। সিএসটাকে পাশে ইউজ করব মানে দুইটা। আচ্ছা জি আমি ওইভাবে, জি আমি তো ওইভাবে ইউজ করি না, থামেন করি। ট্যাবের আচ্ছা আচ্ছা, মানে এই ট্যাব এবং এই ট্যাব, দুইটা ট্যাব আমরা সেম চাচ্ছি, একসাথে চাচ্ছি। সেম মানে হ্যাঁ, ডিসপ্লেতে দুইটাই থাকবে, আপনি এটাতে কাজ করবেন তারপর ওটাতে যাবেন, এরকম মানে কেমন ক্লিয়ার, আমি বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমি তো ওইভাবে কাজ করি না। আচ্ছা সাবলাইম ওইটা কেমন ইউজ করে জানেন, মানে দুইটাতে ভিউয়ে গেলে ওই কি বলে এটাকে, দুইটা একসাথে কাজ করবে। জি জি ভাইয়া, ওই হ্যাঁ আমি তো এটা ওই করি এটা, অপশন দেখাই দিবে। হ্যাঁ অপশন দেখাই দেবে তাই না, ওয়ার্ক কলাম। আচ্ছা এটা কেমনে করে, থামেন, স্পেল চেক, মুভ ফাইল গ্রুপ, ফোকাস, লেআউট, সিঙ্গেল না কটা, দুইটা কলাম একসাথে চাচ্ছি নাকি শো কনসোল, কেমনে করে, আমি তো এটা করিনি, এটা আমি তো জানি না, আপনারা কি জানেন এটা কেমনে করে যে দুইটা ওই একসঙ্গে। লেআউট কলাম দুইটা নেন, আচ্ছা দেখি দেখাচ্ছি। কোথায় লেআউট না, কোথায় যেন ছিল লেআউটে, সরি লেআউটে তাই না, এই যে সিঙ্গেল আর টু কলাম তাই তো, হ্যাঁ আসছে। ওকে, এটাতে তো আমি সিএসএসটাতে এইটাতে ট্রান্সফার করব নাকি, দুইটা কলাম আসলো। জি ভাইয়া। ওকে আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমি এটাতে বসাই দিই, ওকে তাই তো নাকি, এরকম না। জি ভাইয়া।
ওকে জি ভাইয়া, ওকে 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 ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এখান থেকে ধরবেন আর ওইখানে আমরা মানে দেখতে পাবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, Okay. মানে এটা আমি কখনো করিনি আগে, হ্যাঁ আমি ওভাবে কাজ করি তো। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি নিলাম, ডিপ লোগো নিলাম একটা, ঠিক আছে। এই লোগো নেওয়ার পরে এখানে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে কি করবো, এখানে ইমেজ দিব, ইমেজ লোড করাবো, ঠিক আছে। কে আসলো বাবা এখন? চলে আসলাম স্যার আবার। অপু উদ্দিন, এটা কে? চলে আসলে ভালো কথা। অপু উদ্দিন কে? অপু উদ্দিন, অপু উদ্দিন আপনি একটু কথা বলেন, আপনি কি অফিস থেকে আসছেন? না আরেকটা আছে যে কি রাশিদুজ্জামান অপু নাকি এরকম একটা আছে। আমাদের ব্যাচে এতই নতুন নতুন লোক আসলো। হ্যাঁ রে ভাই, আমি বুঝি না। স্যার কালকে ওই মেয়ের ঠিকানা পাইছি। পাইছেন? জি স্যার, ভাই আপনার ঠিক আছে ভাই। যাচ্ছি। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি, আর কি অন্য অন্য কোর্স যারা করছে, অন্য অন্য যারা কথা কোর্স বললো না করছে, কালকে। হ্যাঁ অন্য অন্য যারা কোর্স করছে তারাও দেখা যাচ্ছে যে আমার এখানে ঢুকছে, কারণ আমি বুঝতে পারছি না অন্য ব্যাচে কি এরকম জি হয়। ভাই, অনেকেই তারপরে অপরিচিত লিঙ্কটা ভাইরাল হয়ে গেছে স্যার। মাত্রা বাদে অনেকেই আছে। আমার- লিঙ্কটা অনেকটা শেয়ার হয়েছে তো এই কারণে। আমার লিঙ্কটা ভাইরাল হয়েছে না। এখন বিষয় হচ্ছে যে জি স্যার। অনেকটা শেয়ার টেয়ার হয়েছে। বিষয়টা হচ্ছে যে অনেক মানে অন্য ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে যে গ্রাফিক্সের বা ডিএম এর ওরা এখানে এসে ঢোকে, আবার দেখা যাচ্ছে যে অন্য ডিস্ট্রিক্টের হচ্ছে ওয়েবের স্টুডেন্ট এখানে এসে ঢোকে। জি স্যার, ওয়েবের স্টুডেন্ট ছিল, গতকালকে হচ্ছে ওই যে ইয়ের স্টুডেন্ট ছিল, ওয়েব ডেভেলপমেন্টের চাপায়ের স্টুডেন্ট ছিল ওই মেয়ে। তাই আচ্ছা, আমার লিঙ্কটা হ্যাঁ, এটার দায়িত্ব নিয়ে আপনার brief করছি। কি হলো? এটার দায়িত্ব আপনি মামুন ভাইকে দেন। মামুন ভাইকে দেন, আমি তো বলেই দিছি গতকাল আমাদের প্রতিরক্ষা সচিব মামুন ভাই ফুল দায়িত্ব দিয়ে দেন। ওনাদেরকে আচ্ছা। আমফান ঝড়ে আমাদের group থেকে। আচ্ছা যাই হোক, এখন অপু যে আসছেন, অপু আসলে কি, অপু উদ্দিন, অপু উদ্দিন চলে গেছেন। আরে বাবা। উনি তো কোনো রেসপন্স হবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ওখানে কি ইউজ করব, লোগো ইউজ করব, তাই তো। যেখানে আমরা একটা লোগো ইউজ করব, লোগোটার আমরা একটা পজিশন দিব, দিয়ে আসলে আমরা এটার কাজটা করব আর কি। ওকে আচ্ছা, তাহলে আমরা লোগোটা কই পাবো? লোগোটা হচ্ছে আমরা একটা লোগো টোগো নিয়ে আসি নাকি? লোগো কি আছে আমার ফাইলে? ছিল কি, থাকার তো কথা। দেখি আমার এখানে আছে কিনা, এখানে থাকলে এখান থেকে লোড করাই। এটার মধ্যে থাকার কথা আছে। আমরা এই লোগোটাকে ইউজ করি নাকি? গোল লোগোটা ইউজ করি, পরে দেখা যাবে না কাহিনী কি। ওকে, আমরা এটার মধ্যে লোগোটাকে বসাই দিই। ওকে, বসালাম download.png, তাই তো। ওকে, আমার ডিরেক্টলি ফাইলটা বাইরে আছে, এই যে logo.png বসালাম, এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে, এটা আসার পরে আমরা যদি এটাকে রিলোড দিই, লোগোটা আসছে তাই না। এখন লোগোটার হাইট ওয়াইট দিই আমি, তাই তো। তো এই লোগোটার হাইট ওয়াইট দেখেন, লোগোর হাইট ওয়াইট দিতে গেলে কিন্তু আমার ইমেজ ধরতে হবে। কি ধরতে হবে? লোগোর হাইট ধরতে গেলে, হাইট ওয়াইট দিতে গেলে আমার ইমেজ ধরতে হবে। আমি যদি লোগো ক্লাসটাকে ধরি তাহলে কিন্তু কাজ করবে না, ক্লিয়ার। আমাকে ইমেজ ধরতে হবে, তাহলে ইমেজটা হচ্ছে আমার কোনো ক্লাস না, ইমেজ আমার কোনো ক্লাস না। ওকে, আমরা ইমেজের একটা হাইট ওয়াইট দিলাম, ওয়াইট দিলাম হচ্ছে কত, 50 পিক্সেল দিয়ে দেখি করি, বা আমরা 20 পিক্সেলের কাজ চালাই, দেখি 20 পিক্সেল না 50 পিক্সেলই করি। 50 পিক্সেল, হাইটও 50 পিক্সেল, হ্যাঁ হাইটও হলো 50 পিক্সেল, 50 পিক্সেল। ওকে আচ্ছা, তাহলে এখন দেখি এটা কিরকম কাজ করে। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইটাকে মাঝখানে যাচ্ছি, ঠিক আছে। এইটারে আমি কোথায় যাচ্ছি? মাঝখানে যাচ্ছি। তাহলে কেমনে করবো এটা, মাঝখানে কেমনে নিয়ে আসবো? দেখেন, এটা হচ্ছে, এটার জন্য আমাকে লোগো ধরতে হবে। তাহলে লোগোটা হচ্ছে টোটাল একটা কি কন্টেন্ট হয়ে আছে, তাই না, একটা কন্টেইনার হয়ে আছে। তাহলে এইটাকে ধরবো, লোগোটাকে ধরবো, লোগোটাকে ধরে এটার মাঝখানে নিয়ে আসার সহজ উপায়টা দেখেন। আমরা লোগোটাকে ধরলাম, ধরে এটাকে হচ্ছে আমি যদি দেখি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এটাকে আগে সেন্টার দিয়ে দেখি। আচ্ছা, এটাকে আমরা লোগোটার একটা ওয়াইড, লোগোর ওয়াইডও 50 পিক্সেল, মার্জিন অটো করে দিই, তাহলে দেখি কি হয়। ওয়াইড হলো 50 পিক্সেল, ওই সেম রাখলাম আর কি, দিয়ে মার্জিন অটো করে দেবো। মার্জিন অটো করে দিলে ওটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। দেখি মার্জিন, ওকে ঠিক আছে।
আচ্ছা, এখন আপনারা অনেকে বলতে পারেন স্যার এটারে গোল করেন না, ওটারে গোল করতে পারি তো আমরা, পারি না? কি করতে পারি? শুধুমাত্র লিখতে পারি বর্ডার রেডিয়াস 50%, তাই তো? বর্ডার রেডিয়াস কত? 50%, 50% পিক্সেল না কিন্তু, হ্যাঁ 50%। ওকে, আচ্ছা এটা কি করি, নামাই। হয়েছে না? সুন্দর করে হয়েছে আর কি। ওকে ভাইয়া দারুণ আছে। আচ্ছা, এখন ওইটারে নিচে নামাবো, উপর থেকে নিচে কি করব, নামাবো। তো উপর থেকে নিচে নামায় আমরা যদি এভাবে কাজটা করতে চাই তাহলে জিনিসটা দেখতে একটু খারাপ লাগবে। আমি চাচ্ছি যে সব দিক থেকে এটা ঘটবে। সেক্ষেত্রে আমার বক্স যেটা আছে না, বক্স, এই বক্সে আমি একটা প্যাডিং ইউজ করব। বক্সে কি ইউজ করব? প্যাডিং ইউজ করব, ঠিক আছে? বক্স ইউজ করব প্যাডিং, বক্স ইউজ করব প্যাডিং, সব দিক থেকে 10 পিক্সেল করে ভিতরে ছাড়বে আর কি, ঠিক আছে? ওকে, এই যে এখানে আছে, এখানে আছে, দেখেন আমি প্যাডিং দিচ্ছি, কি হলো? ছাড়লো না? ছাড়ছে? ভালো লাগছে দেখতে? আচ্ছা, এখন একটা বিষয়, আমাকে একটা জিনিস করতে হবে। এই যে আমরা স্টার চিহ্ন দিয়ে রাখছিলাম না, স্টার চিহ্ন, এটার মধ্যে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে বক্স সাইজিং, ঠিক আছে? বক্স সাইজিং লিখতে হয়, সরি আমি এভাবে লিখি, বক্স সাইজিং। এই বক্স সাইজিং করতে হয় বর্ডার বক্স, ঠিক আছে? কি বর্ডার বক্স? প্রশ্ন আসতে পারে, কেন স্যার বর্ডার বক্সটা করলেন? আসতে পারে না প্রশ্ন? আসতে পারে। এই বক্স সাইজিং, বর্ডার বক্স, আমরা জানি যে মার্জিন কেন 0 করে, প্যাডিং কেন 0 করে। এখন প্রশ্ন হচ্ছে যে বক্স সাইজিং, নতুন আর একটা প্রপার্টি এবং ভ্যালু দিলেন, বক্স সাইজিং এবং বর্ডার বক্স, এটা কেন? এটা মেন কারণ হচ্ছে, দেখেন আমি একটু রিলোড দিই, কি বুঝলেন? বিষয়টা হচ্ছে এটাই যে আমার এখানে পিক্সেল আছে, সাপোজ আপনি মনে করেন 100 পিক্সেল, ঠিক আছে? কিন্তু এর বাইরে যখন আমি একটা বর্ডার ইউজ করব, সাপোজ 2 পিক্সেল সলিড রেড, ক্লিয়ার? তখন কি হচ্ছে, আমার এই 100 পিক্সেল, কিন্তু আমি যখন 2 পিক্সেলটা ইউজ করছি তখন কি বামেও 2 পিক্সেল যাচ্ছে, ডানেও 2 পিক্সেল যাচ্ছে, তাই না? তাহলে টোটাল আমার আসছে কত? 104 পিক্সেল আসছে না? আমার হিসাব বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমার তো আসলে 104 পিক্সেলের দরকার নাই, কারণ আমি যখন এইভাবে করে কাজ করতে যাব, যদি আমি বক্স সাইজিং বর্ডার বক্স না নিই, তাহলে আমার ডিভাইস অনুসারে, এবং আমি যখন এটাকে কাজ করাইতে যাব এবং এটাকে ডাইনামিকলি কাজ করাইতে যাব, তখন দেখা যাচ্ছে পিক্সেলের যে প্রবলেমগুলো করবে। দেখা যাচ্ছে বক্স সাইজিং, আপনি কিন্তু ওখানে দেখছেন যে বক্স সাইজিং নেওয়া আছে হচ্ছে কত, ওয়াইড 100, হাইট 100, বাট তারপরে দেখা যাচ্ছে যে আপনার একটা সময় দেখা যাবে যে দেখা যাচ্ছে 10 পিক্সেল কম হচ্ছে বা বেশি হচ্ছে। এই যে পিক্সেলের হিসাবটা কিন্তু আপনি তখন করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ এই যে আপনি যখন বক্স এখানে দিয়ে রাখছেন, ওই 2 পিক্সেল সলিড, এইটা সহ কিন্তু ওইখানে স্পেসটা নিয়ে নিচ্ছে, 104 পিক্সেল নিচ্ছে। এই জন্যে আমরা যখন বর্ডার বক্স করব তখন কি হবে, এই বক্সটার সহ, এই বক্সটা 100 পিক্সেল, যখন আমি এখানে সাপোজ 2 পিক্সেল বর্ডারটা ইউজ করবো, তখন বর্ডারটা বাহির থেকে ইউজ হবে না, বর্ডারটা ইউজ হবে ভিতর থেকে, ক্লিয়ার? অর্থাৎ 100 পিক্সেলের মধ্যে আমি বর্ডার দিই, প্যাডিং দিই, মার্জিন দিই, যা দিই না কেন, প্যাডিং বর্ডার যাই দিই না কেন, ওইটা এর মধ্যে থেকে মানে কি হবে, কাজ করবে, ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার হইছেন জি স্যার। না ক্লিয়ার করব? ভাই আর একবার একটু বললে ভালো হতো, আচ্ছা, রিভিউ দিলাম না। রিভিউ দিচ্ছি, দেখেন বক্সে কি আমরা বর্ডার ইউজ করছি? করিনি, তাই না? আমরা একটা বর্ডার ইউজ করি, BORDER, বর্ডার দিলাম হচ্ছে 10 পিক্সেল সলিড রেড, ঠিক আছে? এটা দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে আসি, এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আউট করে দিই, ঠিক আছে? এটা আমি কি করলাম, আউট করলাম, সেভ সেভ। ওকে, দেখেন কি হয়, 10 পিক্সেল আসছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটার ওয়াইড নিছিলাম কত, দেখেন তো, বক্সের ওয়াইড নিছি কত, 300 পিক্সেল, তাই না? আচ্ছা, এখন এটা আমি একটু চেক করি, দেখেন এটারে হচ্ছে লাইট শট দিয়ে আমরা চেক করব, কত নিছিলাম ওয়াইড, কত নিছিলাম 300 পিক্সেল, আর হচ্ছে বর্ডার কত নিছিলাম 10 পিক্সেল, তাই না? আচ্ছা, এটা আমি একটু মাপি, এখান থেকে ধরে এখানে মাপি, দেখেন কত আসছে, 341 বা 40ই ধরি আমি, ঠিক আছে? কত ধরবো, 341, তাই না? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? 41 না 40 হবে, এখানে এই 1 পিক্সেল কম বেশি হচ্ছে আর কি, এটাতে টানছি তো। আমার কথা বুঝতে পারছেন?
আচ্ছা, এখন এখানে শো করছে কত? জি ভাই। আমার ওয়াইড নিছি কত? 300। এই জন্যে এই যে 10 পিক্সেল এখানে নিছি না, এই 10 পিক্সেল, এই 10 পিক্সেল, তাহলে কয় পিক্সেল হলো? 20 পিক্সেল। তাহলে আমার হলো কত? 320 পিক্সেল। কিন্তু প্রশ্ন আসছে 320 পিক্সেল হওয়ার কথা, বাট 340 কেন হচ্ছে? 340 কেন হচ্ছে? ওই যে আমরা প্যাডিং নিছিলাম 10 পিক্সেল, মনে আছে? প্যাডিং 10 পিক্সেল করে নিছিলাম, সেটা মনে আছে? কাটি। এই যে প্যাডিং নিছিলাম, এই বক্সের মধ্যে একটা প্যাডিং দিছিলাম 10 পিক্সেল, মনে আছে? এই প্যাডিংটা আউট করে দিই, প্যাডিংটা আউট করে দিই। ওকে, এবার আমি এটা রান করি। ওকে, এবার আমরা দেখব। এখন কিন্তু এখানে প্যাডিং মার্জিন কিছু নাই। ওকে, আমরা এটাকে লাইট শট দিয়ে ধরি। কারো ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে, অফ করেন। এই দেখেন কত আছে? 320 পিক্সেল আছে। ব্যাকগ্রাউন্ডে কার সাউন্ড আসছে ভাই? অফ করেন। আচ্ছা, দেখেন আমার হচ্ছে হোয়াইট কত নিয়েছিলাম? 300 পিক্সেল নিইনি, আর আমরা 10 পিক্সেল করে নিছি। 10 পিক্সেল বর্ডার, তার মানে এই পারে 10 পিক্সেল, এই পারে 10 পিক্সেল, ইকুয়াল টু কত হলো? 10 10 20, তাই না? তাহলে 300 প্লাস 20, তাহলে 320। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আমি এখানে প্যাডিং দিয়েছিলাম 10 পিক্সেল। আমরা জানি যে প্যাডিং যদি আমি এইভাবে দিই, এই 10 পিক্সেল, তাহলে চারদিক থেকেই প্যাডিংটা নিবে। ক্লিয়ার? যেমন দেখেন, আমি এটাকে একটু রিলোড দিই, এইভাবে কাজ করছে। ঠিক আছে? ওকে, ইনস্পেক্ট করলে আমরা দেখতে পাবো যে প্যাডিং কার মধ্যে কিভাবে আছে, কিভাবে কাজ করছে আর কি। এই যে দেখেন ভিন্ন ভিন্ন দাগ নিচ্ছে, কিন্তু প্রথমেরটা একটু দেখা যাচ্ছে কি কালারের? অরেঞ্জ কালারের। তার ভিতরেরটা একটু অ্যাশ কালার মতো। তার ভিতরেরটা হচ্ছে কি কালার? বেবি, এটা ভায়োলেট কালার, তাই না? ক্লিয়ার? এই যে 10 পিক্সেল করে বর্ডার নিচ্ছে। আমি একটু এখান থেকে গেলে তো আবার শো করবে না। এই সাইড দিয়ে দেখবেন একটা দাগ, এই সাইড দিয়ে একটা দাগ 10 পিক্সেলের মতো একটা দাগ শো করবে। দেখতে পাচ্ছেন? মূলত আমার দাগ শো করবে 6টা, বক্স মানে রং শো করবে 3টা। এটার জন্য একটা, ভিতরে 10 পিক্সেল প্যাডিং নিচ্ছে সেটার জন্য একটা, কন্টেন্টের জন্য একটা। ওকে, দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? বুঝছেন? জি জি দেখা ভাইয়া, দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা এটাকে এইভাবে রাখলে কি হচ্ছে? এইভাবে যদি আমরা পেন টুল দিয়ে কাজ করি, সরি এটা পেন টুল না, বেসিক্যালি লাইট শট। কত? 341 40 আর কি, যাই হোক একটু কম বেশি হচ্ছে আর কি। হ্যাঁ, ওইটা আচ্ছা 340, তার মানে 300 হচ্ছে ওয়াইড, 10 পিক্সেল 10 পিক্সেল হচ্ছে বর্ডার, আর ভিতরে 10 পিক্সেল 10 পিক্সেল কি? প্যাডিং। ওকে, তো এখন এইটাকে যদি আমরা এইভাবে না রেখে আমরা যদি এই যে বক্স সাইজিং বর্ডার বক্স করি, তাহলে কি হবে? দেখেন, বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি কি করব? রিলোড দিব। দেখেন কি হয় তাহলে? রিলোড দিয়ে আমি আবার হচ্ছে লাইট শট দিয়ে মাপবো এটারে। আসলে কাহিনী কি ঠিক আছে নাকি কাহিনী ভুল আছে? ঠিক আছে, ওকে, ধরি। কত দেখাই? 298 300, একই রকম, তাই না? 300। ক্লিয়ার? এই জন্যই আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটাকে ইউজ করব, যেন এটার হাইট ওয়াইট অ্যাকুরেট থাকে। ঠিক আছে? বোঝা গেছে? ওকে, আচ্ছা, এই জন্য এটা আমি এটা করলাম। আচ্ছা, আমার হচ্ছে এত পিক্সেলের দরকার নাই, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 10 পিক্সেল না, আমরা এখানে ইউজ করতে পারি 2 পিক্সেল, সরি 2 পিক্সেল, এবং হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি। এটার একটা বর্ডার, সরি 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 আমি এখানে কেন চেঞ্জ করছি? এটা আমার 10 পিক্সেল থাকবে, আর এটা হচ্ছে 2 পিক্সেল, এটা হলো 2 পিক্সেল। ওকে, আচ্ছা, আমরা এখানে চাইলে একটা বর্ডার রেডিয়াসও দিয়ে ইউজ করতে পারি। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, রেডিয়াস কই? বর্ডার রেডিয়াস, ঠিক আছে। বর্ডার রেডিয়াস কত? আমরা হচ্ছে আমরা 10 পিক্সেল ইউজ করব। আচ্ছা, 10 পিক্সেল ইউজ করি, তাহলে দেখেন কেমন। এটা কিন্তু 10 পিক্সেল, পার্সেন্ট নাই কিন্তু। হ্যাঁ, দেখেন 10 পিক্সেল করে ভাঙবে, এই কোণগুলো 10 পিক্সেল করে ভাঙবে। ঠিক আছে, 10 পিক্সেল করে ভাঙছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, ওই বর্ডার আছে যেটা 2 পিক্সেল, সেই 2 পিক্সেলটা। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কি আছে, ইমেল আছে। আচ্ছা, আমরা ইনপুটগুলো বসাই দিই। কি কি ইনপুট? ইমেল বসাইলাম। ইমেল বসানোর পরে আমরা আরেকটা নিব, সেটা কি নিব? ইমেলের পরে হচ্ছে নিব হলো পাসওয়ার্ড। ঠিক আছে,
পাসওয়ার্ড নিলাম, সরি, ইনপুট দিলাম। ওকে, এটা টাইপ হবে কি টেক্সট, তাই তো নাকি টাইপ টেক্সট হবে? প্লেস হোল্ডার হচ্ছে পাসওয়ার্ড হবে না? তাই পাসওয়ার্ড হবে, শিওর পাসওয়ার্ড হবে কেন ভাইয়া বলেন? পাসওয়ার্ড হবে এই কারণেই যে হ্যাঁ পাসওয়ার্ড হবে এই কারণে, নাহলে আমরা কিছু লিখলে ওটা শো করবে আবার, ঠিক আছে? আমরা কিছু লিখলে ওটা আবার শো করবে, এই জন্য টাইপটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ ওকে, টাইপ হবে পাসওয়ার্ড, টাইপ হবে পাসওয়ার্ড। ওকে নিলাম, তাই তো? ওকে পাসওয়ার্ড দিলাম, এখন পাসওয়ার্ডে কাজ করবে আর কি। ওকে, পাসওয়ার্ড অনুসারে কাজ করছে। আচ্ছা, এর নিচে আমরা কি দিব? এর নিচে হচ্ছে আমরা লগইন নামক একটা বাটন দিব, তাই তো? আগে এই জিনিসগুলো আমরা সবকিছু আমরা সেট করে নিই, তারপরে আমরা এটাকে কাজ করব, ঠিক আছে? এরপরে আমরা এটা সবকিছু থেকে সেট করব। ওকে, আমরা আপাতত এখানে শুধুমাত্র বাটন রাখি, বাটনের পরে আমরা এটাকে পরে লিংক আপ করা যাবে, সমস্যা নেই। বাটন কি, সরি, লগইন, ঠিক আছে? একটা বাটন দিলাম, বাটনটা হচ্ছে লগইন বাটন আসছে, তাই না? আচ্ছা লগইন। আরেকটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি লগইন। আচ্ছা লগইন থাকুক, এরকমই থাকুক। আচ্ছা এখন আমি এই জিনিসগুলোকে কি করব, বড় ছোট করব, তাই না? একটা মাপের মধ্যে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা ফর্মের মধ্যে আচ্ছা ইমেইল আর হচ্ছে ইনপুট, তাই না? আচ্ছা ওকে, ওয়েট, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইনপুটের সাইজগুলোকে একটু বাড়াই দিই, কমাই দিই, এগুলো আমরা করব আর কি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে যে ইমেল, তাই না? ইমেল যে জিনিসগুলো আছে, তো ইমেলটাকে এই যে পি, আমরা দেখা যাচ্ছে এটাকে পি ট্যাগের মধ্যে নিয়ে নিতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কিসের মধ্যে, পি ট্যাগের মধ্যে নিতে পারি, বা ইমেলটাকে আমরা হচ্ছে একটু করতে পারি, হাইলাইট করতে পারি, এটাকে আমরা স্প্যানে কাজ করাইতে পারি। স্প্যানে কাজ করে ওইটা ইমেলের স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো আমরা এটা স্প্যান ট্যাগ ইউজ করি, ঠিক আছে? স্প্যান ট্যাগে দিলাম, স্প্যান ট্যাগে দেওয়ার পরে এই ইমেলটাকে নিয়ে আমি এর মধ্যে ঢুকাই দিলাম, স্প্যানে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা এটাকে একটু ছোট করলে হয়তো ভালো লাগবে দেখতে। দেখতে পাচ্ছেন কি কোড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা যদি আচ্ছা ওকে ঠিক আছে, আমরা হচ্ছে স্প্যান নিয়ে যদি কাজ করি, স্প্যানের কালার দিলাম হচ্ছে এখানে একটা ফন্ট সাইজ দিই। ওকে, ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ আমরা দিব হচ্ছে কত, আচ্ছা আমি 30 দিয়ে দেখি, সরি 40 হয়ে গেল, তাই না? 30 দিয়ে দেখি, 30 দিলে অনেক বড় হবে, তাই তো? আচ্ছা দেখি একটু, সেভ করছিলাম। যদি স্প্যানের কাজ না করে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, দেখি। আচ্ছা এখানে হচ্ছে একটু দেখে আসি, 40 তে কাজ করে না ফন্ট সাইজ, স্প্যানের মধ্যে এটা কালার কাজ করছে না, 40 ফন্ট সাইজ। আচ্ছা এটা কাজ না করলে আমরা অন্য আরেকটা ইউজ করবো আর কি, এখানে হয়তো পি ট্যাগের মধ্যে দিয়ে ওইটাকে দিয়ে দিব। আচ্ছা কাজ করছে, ওটাকে সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে বাদ দিলাম, এটারে বাদ দিয়ে আমরা স্প্যানে কাজ করব না। আমরা হচ্ছে এটাকে দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে ইমেলটাও থাকবে এবং এটা সম্পূর্ণ একসঙ্গে থাকবে, তাই তো? আমি স্প্যানটাকে আউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা এটাকে আমি এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। ওকে ওকে, আমরা হচ্ছে এটা পি ট্যাগের মধ্যে রেখে দেব, পি ট্যাগের মধ্যে ইমেলটাকে রাখি। ওকে, আচ্ছা তাহলে আমরা পি ট্যাগটাকে ধরি, পি ট্যাগটাকে ধরে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা পি ট্যাগে দিলে ওইটা হচ্ছে ব্লক করবে, মানে হচ্ছে ভেঙে যাবে, ভেঙে নিচে ইনপুট হয়ে যাবে, কারণ পি ট্যাগে যেহেতু থাকে ইনপুট। আচ্ছা আমরা একটা ফন্ট সাইজ দিতে আগে, আর স্প্যান দিলে স্প্যানটার হচ্ছে ভিতরে ইনক্লুড কাজ করতে পারে কি, পিতে আমরা কাজ করছি তো।
আচ্ছা এটাকে সেভ করতে হবে, দেন এটাকে সেভ করতে হবে। দেখি আসলে ওখানে ভুল হচ্ছে মেবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওই স্প্যানও কাজ করতো, আমি স্প্যানটা ওখানে সেভ করিনি, এটা হচ্ছে মেইন ইস্যু হতে পারে। ঠিক আছে। আচ্ছা এখন আপনারা বলেন এটা কি আমরা উপরে রাখবো নাকি এক লাইনে রাখবো? ইমেলটাকে কি এক উপরে? লাইনে রাখেন ভাইয়া। ওকে, তাহলে আমরা এটাকে যেটা হচ্ছে স্প্যানে কাজ করাইতে পারি, এটা স্প্যান হবে। ঠিক আছে, স্প্যানে কাজ করে। স্প্যানে এখানে সেভ করিনি, এই জন্য কাজ করছিল না। স্প্যান, আচ্ছা SPAN, স্প্যান, সরি স্প্যান। কি মানে এক লাইনের মধ্যে রাখবে? হ্যাঁ হ্যাঁ, স্প্যান করলে এক লাইনে থাকবে, স্প্যান করলে এক লাইনে থাকবে। দেখেন স্প্যানে দিলাম। হ্যাঁ এটাকে সেভ করি। অনেক সময় যে একটা ওয়ার্ডের দেখা যাচ্ছে দুইটা লেটার কালার করে, ওটা কি স্প্যান দিয়ে করে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা স্প্যান দিয়ে করে। ঠিক আছে, ইমেল চলে আসছে না? এটা বড় হয়েছে না একটু? আচ্ছা এখন এটা বোল্ড করে, আর ওটা আমরা ইয়া করিনি বুঝছেন, ওই কি বলে ওটি, এই যে এই ফাইলটা সেভ করিনি এই জন্যে। আচ্ছা এটা হচ্ছে ফন্ট ওয়েট দিব একটা, তাই তো? ফন্ট ওয়েট দিই কত, 500 দিই। ঠিক আছে। আচ্ছা ফন্ট স্টাইল, FS মেবি ফন্ট স্টাইল, হ্যাঁ ফন্ট স্টাইল ইটালিক। ঠিক আছে, ইটালিক। ওকে ঠিক আছে। আর ফন্ট ওয়েট এখানে কত দিছি আমি? 500, এখানে 700 দিই, দেখি কেমন লাগে। আচ্ছা আমরা 700 দিলাম। হ্যাঁ দেখেন, ওকে এটা হচ্ছে ইমেল। ক্লিয়ার? এটা যদি এরকম হয় তাহলে আমি একটা জিনিস করি। আচ্ছা তাহলে এই স্প্যানটা যদি আমি করলাম, তাহলে এই যে এখানে সেম স্প্যান ট্যাগ লিখলে এইটার কাজ ওটা অটোমেটিকলি করবে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি স্প্যান লিখি একটা, স্প্যান। ওকে, স্প্যানের মধ্যে পাসওয়ার্ডটা ঢুকাই দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে এটার জন্য আবার এডিট করতে হবে না, প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ স্প্যান তো এটাকে ধরেই নিয়েছে অটোমেটিক। ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই দুইটা জিনিস কিন্তু এখন সেম কাজ করবে না। কারণ এটা হচ্ছে যে এখান থেকে শুরু হয়ে এখানে যেহেতু শেষ, ইনপুট এখান থেকে ধরছে, আবার এটার কিন্তু ইনপুট এখান থেকে শুরু হয়ে এখান থেকে ধরছে, তাই না? আচ্ছা তো আমরা যদি এখন এই দুইটাকে সেম ওয়েতে রাখতে চাই বা সেম ভাবে রাখতে চাই, বুঝতে পারছি আমি, বুঝতে পারছেন? এই দুটোকে যদি সেম ওয়েতে রাখতে চাই, আচ্ছা তার আগে আমরা একটা ব্রেক দিই, তাই না? এটার মধ্যে একটা ব্রেক দিব। ব্রেক মানে কি? ওই লাইনটা হচ্ছে ব্রেক করবে, ভাঙবে। যদিও এখানে লাইনটা ভাঙায় আছে, তারপর আমরা একটা দুইটা বিআর দিই। এই দুইটা বিআর দিলে 2 লাইন পরে চলে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমার কাছে বিষয়টা হচ্ছে যে এই দুইটাকে আমি সেম ওয়েতে রাখবো, অর্থাৎ একইভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে কেমনে করব? তাহলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এইটাকে যদি আমি এইভাবে আসলে কি বলে, ইমেলটা এখান থেকে শুরু বা এখান থেকে যদি আমি করতে চাই, তাহলে এখানে আবার একটু কি হবে, গ্যাপ হয়ে যাবে না, ফাঁকা হয়ে যাবে, তাই তো নাকি? আচ্ছা এটাকে আমরা করতে পারি এইভাবে, যে ইনপুট আছে না, ইনপুটটাকে ধরে এটাকে হচ্ছে জাস্ট আমরা যদি কি বলে ফ্লোট রাইট করে দিই তাহলে হয়ে যাবে। কিন্তু দুইটাকে যদি আমরা ইনপুট যেহেতু আমার ট্যাগ না, এটাকে ফ্লোট রাইট করি, ফ্লোট রাইট। ঠিক আছে, ফ্লোট রাইট করলে এইভাবে করে শো করবে। ঠিক আছে। আচ্ছা এখন এই ইনপুটের একটা প্যাডিং দিব আমি। প্যাডিং দিলে কি হবে, চারদিক থেকে সরবে, আর উপর নিচে দিব। ইনপুটের প্যাডিং কোথায় দিব? উপর নিচে, তাই না? তাহলে দেখেন এই যে প্যাডিং দিচ্ছি, প্যাডিং উপরের নিচে দিব 10 পিক্সেল, উপরের নিচে 10 পিক্সেল, বাট ডানে বামে কিন্তু আমি দিব না, এই জন্য 0 পিক্সেল। কারণ ডানে বামে দিলে আবার এটা খারাপ দেখাবে। ঠিক আছে, উপর নিচে কাজ করবে শুধুমাত্র প্যাডিং, উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, এভাবে কাজ করবে। ও সরি, আমি হচ্ছে ইনপুটে ধরছি এটা, তাই না? এটা ফর্মে ধরতে হইতো, ফর্ম ছিল না, ফর্মে ধরতে হইতো এটা। ওকে, এটাকে কাট করি। আমি এখানে হচ্ছে আগে যেহেতু ফর্মটাকে আমি আগে নিয়ে আসছি। ঠিক আছে, ফর্মের আমরা হচ্ছে একটা ইয়া দিই, প্যাডিং দিই, তো ফর্মের মধ্যে যা থাকবে আর কি। ওকে আচ্ছা, না হলে এটাকে আরেকটা ওয়েতে করা যাবে, সমস্যা নাই।
ঠিক আছে। আচ্ছা 10 পিক্সেল থাকবে নাকি আরো বাড়াবো? বাড়াবো, উপর নিচে 20 পিক্সেল। এখান থেকে 20 পিক্সেল আর কি সরছে আর কি। আচ্ছা এখন এখান থেকে যদি আমি এটা থেকে এটা যদি ইয়া করতে চাই, বৃদ্ধি করতে চাই, এখানে আমরা মার্জিন দিয়েও বৃদ্ধি করতে পারি, আবার বিআর দিয়েও বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে যে এই যে ইনপুট এইটাকে দেখা যাচ্ছে যে মার্জিন যদি আমরা দিই, মার্জিন দিতে পারি, তো আমরা মার্জিন দিব না, আমরা হচ্ছে বিআর করে এটাকে কি করব, নামায় দিব। বা আমাদের যে হচ্ছে পাসওয়ার্ড বা ইনপুট আছে, এখানে হচ্ছে নতুন আরেকটা হচ্ছে একটা এখানে তাহলে আমরা একটা ক্লাস নিতে হইতো। এখানে ক্লাস নিলে ওই ক্লাস ধরে দেখা যাচ্ছে যে আমি যেমন সাপোজ এখানে একটা ক্লাস ধরি, হ্যাঁ স্প্যানে ধরলাম তো এইটা, বাট স্প্যানের যে ক্লাস, স্প্যানের একটা ক্লাস দিই আমি এখানে, হ্যাঁ ক্লাস পিএস অর্থাৎ পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে পিএসটাকে ধরে যদি আমি মার্জিন টপ করি তাহলে কি হয় দেখেন, মার্জিন টপ 20 পিক্সেল, ওকে। আচ্ছা ও সরি, এটা আমি এখানে সেভ করছি না, শুধুমাত্র এই সিএসএসটাই সেভ করছি। আচ্ছা 20 পিক্সেল মার্জিন টপ, এটার মধ্যে যেটা ক্লাস পিএস, আচ্ছা এটাকে সেভ করলাম, এটাকে সেভ করি, দেন কোনো রিভিউ আসে না, কারণটা কি, ফিডব্যাক আসে না, ওকে ওয়েট, এটা হচ্ছে টপ। আচ্ছা এটা দেখি তাহলে, আচ্ছা এটা হচ্ছে ফর্ম, ফর্মের মধ্যে প্লেস হোল্ডার, দেন নিচের আরেকটা বিআর বিআর দিলাম, দেওয়ার পরে আমার ওই পাসওয়ার্ডের এটা শো করছে, এটা একটা ইনপুট, ইনপুটের ফ্লোয়েট রাইট, ওকে, আর মার্জিন 0, প্যাডিং 0, এটা কোথা থেকে, এটা এখান থেকে, ওকে। আচ্ছা আমি এটা ধরি, ধরে হচ্ছে ওকে। আচ্ছা এখানে হচ্ছে এইভাবে কাজ করবে না, কেন কাজ করবে না বলি, সেটা হচ্ছে শুধুমাত্র পিএস কে ধরলে তো আমার পাসওয়ার্ডে কাজ করবে, কিন্তু পাসওয়ার্ডকে যদি আমি হটাতে যাই আমার ইনপুটটা তো আর সরছে না, এই জন্য এটা কাজ করছে না, ক্লিয়ার। আমরা এইভাবে এটা দিব না, থাকে আমরা বিআর দিয়ে এটাকে ইয়া করি, আমার পাসওয়ার্ড নিয়ে আমি কাজ করছি কিন্তু আমার ইনপুট তো সরবে না, এই জন্য দেখা যাচ্ছে যে এই ক্লাসটা এখানে কাজ করবে না। এটা কাজ করতে কখন, যখন দেখা যাচ্ছে যে এই সম্পূর্ণটা অর্থাৎ এই পাসওয়ার্ড থেকে শুরু করে একবারে এই পর্যন্ত যখন আমার একটা ট্যাগের মধ্যে থাকতো, তখন এটার আবার কাজ করতো। যেমন এটাকে যদি আমি জাস্ট পি ট্যাগের মধ্যে ইনক্লুড করে যখন আমি মার্জিন টপ দিব, তখন কিন্তু এটা কাজ করবে। তো আপাতত আমি হচ্ছে ওইভাবে দিচ্ছি না, আমি জাস্ট বিআর লিখছি, এটা আসলে আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আমি বিআর 3টা ইউজ করলাম, ওখানে 4টা 3টা দিলাম, ওকে বিআর নামক আর কি, ওকে। আচ্ছা এখানে এভাবে থাকলো, এটা পরে দেখছি। তারপর হচ্ছে লগিং, লগিং যেখানে আছে লগিং, লগিং এখানে জাস্ট আমরা হচ্ছে বিআর ইউজ করতে পারি। বাটন, এই যে বাটনটাকে যদি আমরা ইউজ করি, বাটনটাকে ধরি, বাটনটা কিন্তু ক্লাস না, এই জন্য এটা এমনিতেই বসে যাবে। বাটন হলো কাজ করবে কি মার্জিন টপ, মার্জিন টপ হলো 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা বাটনটাকে হচ্ছে আর একটু নামায় দিই, বাটনটাকে 40 পিক্সেলে নামায় দিই। এই যে এখন এটা কিন্তু কাজ করতে, কারণ এই দুইটা কিন্তু মানে এই জিনিসটা কিন্তু একটার মধ্যে ইনক্লুড, একেবারে হচ্ছে অনেক কিয়া হয়ে যাচ্ছে, তাই না, মানে আস্তে আস্তে করে যাচ্ছে। আচ্ছা বেশি বাড়াই দিই, 200 পিক্সেল, 200 পিক্সেল দিলে আবার থাকবে না নিচে নেমে যাবে? আচ্ছা আচ্ছা 200 পিক্সেল না এখানে। এটা আসলে হচ্ছে যে আমরা যখন এটা বেসিক্যালি কি বলে, আমরা যখন একটা ফাইল পাই, মানে কি বলে এটা ইমেজ হোক বা পিএইচডি হোক, সেই ফাইল অনুসারে কিন্তু আমরা আসলে কাজ করি, ওই মাপগুলো দেখে দেখে আমরা এটাকে বসাই, ঠিক আছে। আচ্ছা এটার হচ্ছে একটা কি, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ওয়াইড দিই, হাইট ওয়াইড দিই আর কি, তাই না। বাটনের একটা ওয়াইড দিই, ওয়াইড দিলাম হলো 200 পিক্সেল, 200 পিক্সেল, এটাকে সেভ করি। দেন 200 পিক্সেল দিলে কি হচ্ছে, এই বাটনটা বড় হয়ে যাচ্ছে, তাই না। এবং এটা একটু কি করব, আমরা হচ্ছে একটা হাইট দিব, তাই তো। বা এটাকে আমরা সহজভাবে করতে পারি, আরেকটা পদ্ধতি আছে সেভাবে করতে পারি, দেখাই সেটাকে। সেটা হচ্ছে যে আমরা যদি প্যাডিংটা দিয়ে দিই, দিলে কি হয়, 2 পিক্সেল না দিয়ে
আমরা এখানে প্যাডিং ইউজ করি। প্যাডিং উপর নিচে যাবে হচ্ছে 20 পিক্সেল, ডানে বামে হচ্ছে 10 পিক্সেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এটাকে যদি আমি ডানে বামে যদি বাড়াতে চাই তাহলে দেখা যাচ্ছে যে উপর নিচে এত, ডানে বামে হলো 40 40 40 80। ওকে, আচ্ছা আচ্ছা, এখন এখানে হচ্ছে যে পিক্সেলটা আসলে যে এখান থেকে বের হয়ে যাচ্ছে তার মেইন কারণটা হচ্ছে যে মার্জিন টপ যেটা করে রাখছিলাম সেটা আমি একটু কমায় দিই। এটা আসলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা করে নিচ্ছি বা সাজাই নিচ্ছি। ঠিক আছে, এই যে উঠে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন বাটনটা আমার এইভাবে শো করছে। আমি চাচ্ছি যে হচ্ছে বাটনটা হচ্ছে আমার মাঝখানে থাকবে। ঠিক আছে, বাটনটাকে যদি মাঝখানে রাখতে চাই, আমি যদি করি ডিসপ্লে ব্লক করি তাহলে কি হয় দেখি। ওকে, আচ্ছা ডিসপ্লে ব্লক হচ্ছে না এখানে, আমি দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক অর্থাৎ এক লাইনের মধ্যে ব্লক হয়ে থাকবে, তাহলে কি হয় না, কাজ করে না, একটু দেখি থামে। ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ একটু ট্রাই করি। বাটনটাকে পরে সাইজ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা আমরা এখানে একটা হোয়াইট দিয়ে দিই, এটা একটা হোয়াইট দিয়ে মার্জিন অটো করি তো দেখি কি হয়। হোয়াইট হলো 200 পিক্সেল, হোয়াইট 200 পিক্সেল বা প্যাডিং আমি আছে, ঠিক আছে সমস্যা নেই, আমি দেখছি 200 পিক্সেল আর মার্জিন অটো। মার্জিন অটো তাই তো, আচ্ছা এই মার্জিন অটো যখন করছি তখন হচ্ছে যে এই জিনিসটা এখানে চলে যাচ্ছে বাট মাঝখানে আসছে না, তাই তো। মার্জিন অটো করলাম আর এখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক করি তো দেখি, এবার আসছে। মার্জিন অটো করার পরে ডিসপ্লে ব্লক করতে হবে, তারপরে আমরা চাইলে মার্জিন টপটা দিতে পারি। ঠিক আছে, প্যাডিং দিয়েছিলাম তো আমরা। আচ্ছা আমরা বাটনটার দেখা যাচ্ছে যে এই যে কি বলে উপর নিচে 20 পিক্সেল দিয়েছিলাম, তো এটা আমরা 10 পিক্সেলে রাখি। ঠিক আছে, 10 পিক্সেলে, এবং এখানে হচ্ছে মার্জিন কি বলে মার্জিন টপ আর এখানে লিখছি মার্জিন অটো, তাই না। যেখানে একটা বিষয় সেটা হচ্ছে যে মার্জিন টপ আর এখানে লিখছি মার্জিন অটো। ওকে, এই জিনিসটাকে যদি আমি নিচে কাজ করাই কীরকম কাজ করে দেখি। মার্জিন অটো দিয়ে এটা কাজ করবে, তারপর এটা নিচে নামাই দেখি কি অবস্থা হয়। এই তো। আচ্ছা এ দেখেন স্টাইলের একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে আমি এটা যখন উপরে দিয়েছিলাম তখন কিন্তু কাজ করছিল না, কিন্তু আমি যখন মার্জিন অটোটা আগে দিলাম এবং মার্জিন টপটা নিচে ইউজ করলাম তখন এটা হয়ে যাবার পরে এই সিএসএসটা কাজ করছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? একই জিনিস কিন্তু একই, একটা জিনিস উপরে নিচে করলাম বলে কি হলো ওই ফিচারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই লেখাগুলা, সরি কোথায় সেভ করছি আমি, এখানে সেভ হয়ে যাচ্ছে কেন। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, বড় করতে হবে, তাই তো। আমরা একটা কাজ করি, এই যে ইনপুট আমরা নিয়েছিলাম না, ইনপুটে আমরা একটা ফন্ট সাইজ দিই। ইনপুটে কি দিব, ফন্ট সাইজ। ইনপুটের ফন্ট সাইজ অর্থাৎ ইনপুটে যা লিখবে সেটা ফন্ট সাইজ কত হবে, আমরা হচ্ছে ওই পি এর যেটা স্প্যানের যেটা করছিলাম, স্প্যানের কত করছিলাম 20 পিক্সেল না, তাহলে এটাও 20 পিক্সেল হোক, দেখতে ভালো লাগবে। ওকে, সরি 20 পিক্সেল, দেখেন কিরকম হয়। ইনপুটের যেই ইয়াটা থাকবে সেটা 20 পিক্সেল হবে। হ্যাঁ, আচ্ছা 20 পিক্সেল দিলে কিন্তু আবার এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না, এদিকে হয়ে যাচ্ছে। কারণ ফন্ট সাইজ যখন বাড়াচ্ছি তখন এটা বেড়ে যাচ্ছে। ওকে ফাইন, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 20 পিক্সেল না, আমরা যদি এখানে 18-এ যদি চালাই দেখি কি হয়, 18-এ রান করাই প্রোগ্রামটাকে। 18-এ দিলে কি আসলে থাকবে নাকি 18ও ভেঙে যাবে, এটা আমরা আস্তে আস্তে করতে পারি না, 18ও ভেঙে যাবে কারণ এই যে এই ইয়াগুলো ধরছে তো। আচ্ছা আমরা এখানে 15 করে দিই। ওকে, ওকে আচ্ছা 15-এ করলে তাও এখানে ভেঙে যাচ্ছে, এটা মেন ইস্যু। আচ্ছা এখানে আমরা জাস্ট হোয়াইটটা বাড়াই দিতে পারতাম, এত মেসেজ আসে কেন। ওকে, আচ্ছা আমরা এখানে কত 15 পিক্সেল তো, ওকে আমরা এখানে 10 পিক্সেলে রাখি আর কি, দেখি তাহলে সেম ভাবে কাজ করে কিনা। 10 পিক্সেলে দিলে তো আরো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ফন্ট সাইজটা আমরা এখানে না রাখি, আমরা এখানে প্যাডিং ইউজ করি। প্যাডিং হচ্ছে উপরে নিচে যাবে হলো 5 পিক্সেল করে। ঠিক আছে, 5 পিক্সেল আর ডানে বামে 0 পিক্সেল। এইবার দেখি কি হয়, ভিতর থেকে ছাড়বে আর কি লেখাগুলো।
ওকে, ঠিক আছে। আচ্ছা এখন আমার আসলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগছে না। আচ্ছা ডানে বামে কি আমি একটু পিক্সেল দিব, একটু পিক্সেল দিই দেখি, ডানে বামে একটু পিক্সেল করে দিই তো কেমন লাগে। আর একটু যাবে মনে হয়, যেহেতু আমার কোনো এখানে মাপ নেওয়া নাই, আমার কি বলে চোখের আন্দাজে আমি কাজ করছি। যেহেতু আমার যদি একটা কোনো এরকম পেজ দিয়ে দিত তাহলে দেখা যাচ্ছে যে এটার যে আমরা ওই যে লাইট শট ইউজ করছিলাম না, 5 পিক্সেল দিলে কেমন হয়, থাকবে না 5 পিক্সেল না দিলে আবার 5 পিক্সেল দিলে 5 পিক্সেল আছে, ওকে এটা বেটার মনে হচ্ছে তাই না। আচ্ছা এখন আমরা এটা করব, সেটা হচ্ছে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হবে কি ট্রান্সপারেন্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে আর কি, ঠিক আছে। তাহলে ইনপুটের যে ব্যাকগ্রাউন্ড, এইটার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা হবে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, TRANS ট্রান্সপারেন্ট, ওকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ওকে। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা কি তোমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে তাই না, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়নি, হয়েছে। আচ্ছা এখন এই যে আমার লেখাগুলো কিন্তু আবার শো করছে না, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হচ্ছে ইনপুটের একটা হচ্ছে কালার দেবো, কালার কোনটা, টেক্সট কালার, ঠিক আছে। ইনপুটের আচ্ছা ইনপুট যেটা লিখবো সেটার কালার, বাট আমার হচ্ছে একটা জিনিস করি, সেটা হচ্ছে ওই যে প্লেস হোল্ডারেরও কালার দেওয়া যায়, ঠিক আছে, ইনপুট ধরে প্লেস হোল্ডারের কালার দেওয়া যায়। আমি ইনপুটের প্লেস হোল্ডারের কালারটাকে দিয়ে আসি, ওকে এটা হচ্ছে ইনপুট, ইনপুট এটা যেহেতু একটা সিলেক্টর প্লেস হোল্ডার, PLACEHOLDER প্লেস হোল্ডার, ওকে এটা একটা কালার দিই, এটা হলো কালার, কালার হচ্ছে কি, কালার দিব কি, এটা যেহেতু আমার দেওয়া আছে টমেটো, আমি এখানে ব্লু ইউজ করি তো দেখি কি হয়। এই যে প্লেস হোল্ডারের কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, কি করলাম ব্লু করে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, ওকে। এখন এটার যদি আমি একটু স্টাইল করতে চাই, যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল কোথায় লেখা আছে, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল সরি ফন্ট স্টাইল কি ইটালিক দিব, ঠিক আছে, মানে আমরা প্লেস হোল্ডারের যে কালার সেটাও আমরা চেঞ্জ করছি, ঠিক আছে, স্টাইল, ওকে আমরা হচ্ছে দিই ইটালিক, এটা একটু ইটালিক হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে কি করতে হয়, ফন্ট হোয়াইট করতে হয় তাই না, বোল্ড করতে গেলে আমরা হচ্ছে ইনপুটের একটা ফন্ট হোয়াইট দিছিলাম, বা হচ্ছে যে সরি আমরা স্প্যানের ফন্ট হোয়াইট দিছিলাম 700, তাহলে এটারও 700 থাক, বা 600 দিয়ে দিই, হ্যাঁ একটু কম থাকলো। আমি কি অনলাইনে আসি, হ্যালো আসি অনলাইনে আমি, স্যার আছেন, ও আচ্ছা ঠিক আছে, আমি একা একাই কাজ করে চলে যাচ্ছি নাকি। জি স্যার আছেন। আচ্ছা আচ্ছা এই যে ফন্ট ওয়েট দিলাম, এটাকে আমি সেভ করছি, এটাকে আমি সেভ করি, সেভ করার পরে এটাকে আমরা, ঠিক আছে 600, ওকে। আচ্ছা এখন এই যে আমার বর্ডারগুলো শো করছে, আমি চাচ্ছি না যে বর্ডারগুলো শো করবে, তাহলে কি করব, বর্ডার নান, বর্ডার নান, বর্ডার নান, ওকে। বর্ডার নান করলে কি হবে দেখেন, বর্ডারগুলো থাকবে না, ইনপুটের যে বর্ডার সেগুলো থাকবে না, সরি ইনপুটের যে বর্ডার, সরি আমি প্লেস হোল্ডারের বর্ডার দিচ্ছি কেন, সরি 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 এটা হচ্ছে ইনপুটের বর্ডার থাকবে না, ঠিক আছে, ইনপুটের বর্ডার নাম আছে নাই। আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে নিচ দিয়ে আমার একটা দাগ দরকার, একটা নিচ দিয়ে কি থাকবে, দাগ থাকবে, তাহলে আমি লিখতে পারি বর্ডার বটম 1 পিক্সেল সলিড, বর্ডার বটম, বর্ডার বটম আচ্ছা 2 পিক্সেল সলিড, কি ব্লু থাক, ব্লু ভালো লাগছে দেখতে মনে হয়, ওকে থাকলো ব্লু থাকলো, ক্লিয়ার, ওকে এটাকে আমরা করলাম দিলাম, এই যে ব্লু চলে আসছে, ক্লিয়ার। এখন এখানে যখন আমি কিছু ইনপুট করতে যাব, জাস্ট আমার যেখানে ইনপুট করতে হবে, ঠিক আছে, এখানে চলে গেলাম, ইনপুট করতে হবে, ওকে বোঝা গেছে। জি স্যার। আচ্ছা এখন এই যে বাটন, বাটনটাকে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে ইউজ করতে পারি তাই না, বাটনের কালার টালার দিয়ে, তো বাটনের কালার আমরা এভাবে দিতে পারবো না, বাটনের টেক্সট আমার এখানে কি নিতে হবে, কি বলে ক্লাস নিতে হবে, ঠিক আছে, ক্লাস ব্যাকগ্রাউন্ড দিলে হবে? কিসের ব্যাকগ্রাউন্ড,
আমরা বাটনটাকে ওখানে বাটনটাকে ইউজ করছি, তার পজিশন সাইজটা। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সমস্যা নাই। যে বাটন ধরলাম, এখানে বাটনটাকে আমরা ইনক্লুড করছি। ওকে, আমরা এখানে বাটনটাকে ইনক্লুড করছি, যেহেতু বাটন ক্লাস বিটিএন, এই যে বিটিএন আমার ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা সেভ করতে হবে, এখানে সেভ না করলে আবার কাজ করবে না। ওকে, আচ্ছা, বাটনের হচ্ছে বিজি দিব, তাই না? বাটনের বিজি দিব হচ্ছে কি দিব, গ্রিন দিই, তাই না? ওকে, গ্রিন আসছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই যে হচ্ছে কি বলে বর্ডারটা এটারও নাম করে দিব, ঠিক আছে। বর্ডার নাম, BORDER, বর্ডার নাম, বর্ডার নাম। ওকে, বর্ডার নাম, এখানে কিন্তু বর্ডার নাই। আচ্ছা, এখন হচ্ছে যে এটার মধ্যে যেই লেখাটা আছে, অর্থাৎ বাটনের মধ্যে লেখাটাকে আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ তো এভাবে কাজ করবে না মেবি। আচ্ছা, দেখি আমি থামি। কাজ করছে। ফন্ট সাইজ 20 পিক্সেল, 20 পিক্সেল। আর হচ্ছে কালার মানে কিসের কালার? ফন্টের কালার, হোয়াইট। ওকে, আচ্ছা, আর কি দিতে পারি? ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 700। ঠিক আছে। মোট কথা হচ্ছে আমরা এই সাইজ টাইজগুলো আসলে কি বলে অ্যাকুরেট মাপটাপ নিইনি, এই জন্য আসলে এরকম দেখাচ্ছে। তো আপনার এটা করে নেবেন আর কি, ঠিক আছে? বোঝা গেছে ভাই? সাধারণ বুঝিনি কি কথা বুঝতে পারিনি। আপনি লগইন প্ল্যান তৈরি করলেন, এটা পাসওয়ার্ড, এটা অ্যাকুরেট মাপ আমি মতো দিবেন না, এটা অ্যাকুরেট মাপ পাস করতে হবে? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার শুনতে না পারলেও হয়তো বা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এরকম যে এইটার আসলে অ্যাকুরেট মাপ কত বা অ্যাকুরেট সাইজ কত, তাই তো? আপনি হয়তো বা এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। তো এটা আসলে আপনার পেজে আসলে এটা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট তার পেজে আসলে কেমন করে লগইন পেজটা রাখবে। আমি যদি বলি সহজ অর্থে, সেটা হচ্ছে ফেসবুকের মানে যে পেজ, লগইন পেজ, এটার কিন্তু একরকম সাইজ, তাই না? আবার যদি আমি টুইটারে যাই, এটার কিন্তু পেজ সাইজ কিন্তু আরেক রকম, তাই না? তো এটা আসলে ডিপেন্ড করবে আসলে আপনাকে। হ্যাঁ, আলাদা হবে। এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো সাইজ নাই, ঠিক আছে? এখন এখানে দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু ইনক্লুড করতে যাচ্ছেন। এখানে লগিং এর পরে আবার ফরগেট সিস্টেম থাকবে, বা লগিং, এখানে একটা লগিং মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা হচ্ছে তৈরি করে দিতে হবে, যে যেমন নেবে আর কি, যে আমি এমনটা নিতে এখন দেখা চাচ্ছি। যাচ্ছে এখানে একটা লগিং, এখানে একটা শো করছে যে আরেকটা লেখা যাচ্ছে যে লগিং, আরেকটা লেখা থাকছে রেজিস্টার। হ্যাঁ, আবার নিচে অপশন থাকছে ফরগেট পাসওয়ার্ড। এটা আসলে ডিপেন্ড করবে যে আসলে কি পরিমাণ মানে ইমেজটা কেমন আর কি। ওকে, এই হলো বিষয়। আচ্ছা ভাই, আমরা যদি এখানে ইমেইল দিই পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আমি দেখে আনতে পারবো আমার নিজস্ব? আমি আপনার কথা এটা বুঝিনি কিছুই, আরেকবার বলবেন কষ্ট করে। আমি বলছি, আমি যখন এখানে ইমেল বললাম, তো আপনার আচ্ছা, শাবির ভাই শুনেন। ভাই মেসেজ দেন, হ্যাঁ, তাহলে মেসেজ বুঝা দেন। যাবে। হ্যাঁ, মেসেজ দেন, আপনি মেসেজ দেন, তাহলে আমি ওই প্রশ্নটার উত্তরটা আমি দিতে পারবো। মেসেজ দেন, এই যে মেসেজ বক্সে মেসেজ করেন। মেসেজ দেন ভাই, মেসেজ দেন। আমি এটা হচ্ছে সেভ করে রাখি, কারেন্ট কখন চলে যাবে।